আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কচু শাক রেসিপি। কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে লৌহ আয়রন। কচু শাক আমাদের রক্তকে পরিষ্কার করে। কচু শাক আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণকেও বৃদ্ধি করে। আমি এখন কচু শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও অবশ্যই কচু শাকগুলো কাটার আগে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে কাটার পর আর হাত চুলকাবে না। আমি একটা কড়াইতে কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি। কড়াইতে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে কচু শাকগুলো কড়াইয়ের নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখা যাবে বন্ধুরা, এক কড়াই কচু শাক আমার সিদ্ধ হয়ে একদম একটু হয়ে গিয়েছে। দেখুন কচু শাকগুলো সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গিয়েছে। কচু শাকগুলোকে আমি বারবার নেড়ে নেড়ে দিচ্ছি, তা না হলে দেখা যাবে কচু শাকগুলো কিছু কিছু সিদ্ধ হয়েছে, কিছু কিছু সিদ্ধ হয়নি। আমি বারবার নেড়ে নেড়ে দিচ্ছি। কচু শাকগুলো আমার সিদ্ধ হয়ে একদম গলে গলে গিয়েছে। দেখেন কচু শাকগুলোকে আমি নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। কচু শাকগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কচু শাকগুলোকে তেলে দিয়ে দেব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। কাঁচামরিচ যার যার পরিমাণ অনুযায়ী, যে বেশি খুব ঝাল খেতে পছন্দ করেন সে একটু ঝাল বেশি দিবেন। সকল উপকরণ আমি একসাথে ভেজে নিচ্ছি, ভেজে লাল লাল করে নেব। আমার সব কিছু একসাথে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। জিরে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু শাক। কচু শাকগুলো নেড়ে নেড়ে সকল উপকরণগুলো কচু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। বারবার নেড়ে নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে, তা না হলে দেখা যায় কচু শাক আমার কড়াইতে লেগে যেতে পারে। বারবার নাড়তে হবে কচু শাকগুলোকে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে কচু শাকে আর কোনো পানি নেই। তখনই বুঝতে হবে যে আমার কচু শাকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার কচু শাকে কোনোই পানি নেই। আমার কচু শাক এখন হয়ে গিয়েছে। আমি কচু শাকটাকে নামিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।